বুধবার সন্ধ্যায় নির্মাণাধীন লোহার কাঠামোর ওয়েল্ডিং থেকে এই আগুনের সূত্রপাত। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে, আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। এতে পুড়ে যায় ১৩টি দোকান, ক্ষয়ক্ষতি হয় আনুমানিক ৪০ লাখ টাকার। এই ঘটনায় নিঃস্ব হয়ে পড়েছেন ভুক্তভোগী দোকান মালিকরা। জ্বালাইতে আগুন নিচে পড়ে আগুন লেগেছে। চাইল টাইল যা ছিল ময়দা টয়দা তেমালো বার করতে পারলাম না। ওয়ারিং এর কাজ করতেছে, ওই থেকে আগুনে ফুলকিগুলা এই যে এনে বেডশিট আর এইসবের উপরে তোলার উপরে পড়ছে, ওই থেকে হয়তো আগুনের সূত্রপাতটা হয়েছে। পরে আগুন লাগে, ওয়ারিং কাজ করতেছে নিচে নেপথ্যের দোকান। এই আগুন লাগার পরে আর সতর্ক নাই। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উত্তরা ও টঙ্গী স্টেশনের 5টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস বলছে, ঝুঁকিপূর্ণভাবে মার্কেটটির উপরে লোহার কাঠামো দিয়ে সম্প্রসারণের কাজ চলছিল। আগুনের সূত্রপাত হয়েছে, এখানে তো স্টিল স্ট্রাকচারের বিল্ডিং ছিল, তলা এক্সটেনশন করার প্রক্রিয়া ছিল ওদের। বর্ধিত যে তলাটা করছিল, ওই তলাটা স্টিল স্ট্রাকচারের কাজ চলমান ছিল, ওই ওয়েল্ডিং করতে যাই আগুনের ওই স্পার্ক হয়ে আগুনের সূত্রপাত। স্থানীয়দের অভিযোগ, এর আগেও একই স্থানে আগুনের ঘটনা ঘটলেও মার্কেটের মালিকপক্ষ কোনো কার্যকরী ভূমিকা রাখেনি। উল্টো নিয়ম বহির্ভূতভাবে লোহার কাঠামো দিয়ে মার্কেটের সম্প্রসারণের কাজ চালিয়ে যাচ্ছিলেন। হেরা মনে করেন যে আমাদের কোনো কিছুই নেই। দোতলাতে আবার মনে করেন যে অ্যাঙ্গেল ম্যাঙ্গেল লাগায় আবার দোতলার কাজকর্ম শুরু হয়। তো আমার একটাই দাবি যে রাজুকের চেয়ারম্যানের কাছে, যে ওনাদেরকে কিছু যে লোকজন আছে, ওনারা কি হিসাবে এই জিনিসগুলো এইখানে দিতেছে। এগুলো হলো মানে একবার টেম্পোরারি বিল্ডিং করে এখানে বড় বড় বিল্ডিং এর মতর করে আপনার ভাড়া তো কম নেয় না। তো এগুলো যদি রাজুক তদারকি করে। এমন অবহেলার কারণে মার্কেট মালিকের শাস্তি দাবি করেছেন ভুক্তভোগী ও স্থানীয়রা। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা।